أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العلي العظيم। आज 12 जून 29 জ্যৈষ্ঠ 25 জিলহজ পবিত্র জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত মেহেরবানিতে আজকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথারীতি মসজিদে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল ফালাক কোরআনুল করিমের 113 নম্বর সূরা, যেখানে মোট 5টি আয়াত আছে এবং এটি মাদানী সূরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর কবল থেকে যেই সূরা পাঠ করে মুক্তি পেয়েছিলেন, সুস্থতা পেয়েছিলেন, সেই সূরার আজকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাহর নবীর মাধ্যমে পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তোমরা যদি কোনো ক্ষতি থেকে বাঁচতে চাও, জিনের ক্ষতি, মানুষের ক্ষতি, সকল প্রকার হিংসুকের হিংসা এবং সকল প্রকার জাদু এবং অনিষ্টকারক সমস্ত সৃষ্টি থেকে তোমরা যদি রক্ষা পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার কাছে 2টি সূরা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। এই জন্য সূরা নাস এবং সূরা ফালাক এই দুটোকে একসাথে আল মুআউযিজাতাইন, আশ্রয় লাভের 2টি সূরা নামে এটাকে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দিন আমি আশ্রয় চাই সকালবেলার রবের নিকট, মিন শাররি মা খালাক, যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা শূন্য হয়ে যায়, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং জাদু করার উদ্দেশ্যে গিরাই ফুৎকারকারিনীদের অনিষ্ট হতে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এই সূরায়ে ফালাকের মূল বিষয়বস্তু হচ্ছে, এটি মূলত অন্ধকারের বিরুদ্ধে আলোর ঘোষণা, ভয়ের বিরুদ্ধে আশ্রয়ের আবেদন, দুর্বল মানুষের পক্ষ থেকে সর্বশক্তিমান রবের নিকট নিরাপত্তার দরখাস্ত, তাওহীদ এবং তাওয়াক্কুলের শিক্ষা, আল্লাহর হিফাজত, রহমত ও নিরাপত্তা লাভ, দৃশ্যমান ও অদৃশ্য সকল অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার এক মহান দোয়া, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে সূরা ফালাক। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার শিক্ষা দিয়েছেন এবং এটা আল্লাহ তাআলার দেওয়া প্রেসক্রিপশন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই তার কাছে আশ্রয় চাওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। সেই 4 প্রকার অনিষ্ট হচ্ছে, 1 নম্বর হলো সকল সৃষ্ট বস্তু,
আল্লাহ তাআলা সকল সৃষ্টি মানুষের উপকারের জন্য যদিও বা দিয়েছেন, কিন্তু সেগুলো অনেক সময় মানুষের জন্য কল্যাণের কারণ হয়ে যায়। পানি ছাড়া মানুষের জীবন চলে না, কিন্তু আবার পানিতে মানুষের জীবন হানি হয়। বাতাস ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না, কিন্তু সেই বাতাস দূষিত হলে মানুষ মারা যায়। সুতরাং সকল প্রকার সৃষ্ট বস্তুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাওয়ার কথা বলেছেন। 2 নম্বর হলো রাতের অন্ধকার। যত দুর্ঘটনা এবং অঘটন, মানুষের অকল্যাণের যত কাজকর্ম, সবগুলো কিন্তু রাতের মধ্যেই বেশিরভাগ হয়ে থাকে। এই জন্য রাতের অন্ধকারের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা এই সূরায় বলা হয়েছে। 3 নম্বর হলো জাদুটোনা। জাদুটোনার অস্তিত্ব আছে, যেটা স্বয়ং আল্লাহ রসুলকেও আক্রান্ত করেছে। সুতরাং সেখান থেকে মুক্তি লাভের উপায় আল্লাহ তাআলা এখানে বলেছেন। 4 নম্বর হলো হিংসা। হিংসা এমন একটা বিষয় যেটা মানুষের ক্ষতি করে। এই জন্য শারীরিক এবং আত্মিক নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ আমল বা সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর পূর্বে 3টা সূরা পাঠ করতেন। একটা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আরেকটা হলো সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 নম্বর হলো সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে তিনি 2 হাতে ফু দিতেন। এভাবে ফু দিতেন এবং সেগুলো সমস্ত শরীরের মধ্যে তিনি মাসে করে নিতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেগুলার একটা অভ্যাস ছিল। এই জন্য আমাদেরও এই আমলটা করলে আমরা সুন্নত পালনের সওয়াব পাব, আর পাশাপাশি সকল প্রকার অনিষ্ট থেকে নিজেদেরকে হেফাজত করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ধরনের অসুস্থতা অনুভব করতেন, তখন তিনি নিজেই সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের উপর ফু দিতেন। আসলে চিকিৎসা তো সব কোরআনে আছে। কোরআনের আয়াতগুলো যদি আমরা নিজে নিজে আমল করতে পারি, তাহলে বাহিরে দৌড়াদৌড়ি করতে হয় না। এজন্য অসুস্থতার সময় আমাদেরকে মূলত এই 2টা সূরা পড়ে আমল করার চেষ্টা করতে হবে। এবং এই সূরার বৈশিষ্ট্য হলো যে ব্যতিক্রমধর্মী সূরা এটা, যেটা আমাদের অনেকটা চিকিৎসার কাজে লাগে। মানব সৃষ্ট যত ধরনের বিপদ আপদ আছে, সবগুলো সৃষ্ট জীব থেকে আল্লাহ তাআলা এই সূরার বদৌলতে আমাদেরকে হেফাজত করতে পারেন। এই জন্য ফরজ নামাজের পরে, ঘুমানোর পূর্বে এবং যে কোনো প্রকার অস্বস্তি অনুভব করলে আমরা সাথে সাথে যাতে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে নিজেদের শরীরের মধ্যে মাসা করে নিই, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর বিনিময়ে আমাদেরকে হয়তো সুস্থতা দিতে পারে। আজকে আমার আলোচনার বিষয় হলো সূরাতুল ফালাকের শুধুমাত্র একটি শব্দ নিয়ে। সেই শব্দটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। এই ফালাক শব্দটা, এটার উপর আজকে আমার আলোচনা করতে চাচ্ছি, কারণ শব্দটা আমাদের জীবনে অত্যন্ত প্রভাব বিস্তারকারী। আমরা সহজেই এগুলো উচ্চারণ করি, কিন্তু আসলে গভীরভাবে চিন্তা করি না। শুধুই একটা শব্দ আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য ফালাক শব্দের অর্থ হলো, এটা আরবি শব্দ, এর বাংলা মিনিং হলো বিদীর্ণ করা, ছিঁড়ে ফেলা, ফেটে বের করা, অন্ধকার ভেদ করে প্রকাশ পাওয়া, সহজ কথায় ভোর হওয়া, সকালবেলা। এটাকেই আরবিতে ফালাক বলা হয়। ইংরেজি শব্দ
এটাকে বলা হয় ডন, ডেব্রেক, দ্য বার্স্ট অফ ডে লাইট, দ্য স্প্লিটিং অফ দ্য ডন, দ্য ইমার্জেন্স অফ লাইট। এই শব্দগুলো ভোরবেলা অর্থে ব্যবহার করা হয়। মুফাসসিরগণ এই ফলকের যে ব্যাখ্যাটা দিয়েছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ফলক অর্থ সকাল বা ভোর হওয়া। মুজাহিদ ইবনে জাবের রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন যে ফলক বলতে প্রভাতের আলোকে বোঝানো হয়েছে। আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি তিনি ফলকের ব্যাখ্যা করেছেন যে ফলক মানে হলো সেই প্রভাত যা রাতের অন্ধকার ছিঁড়ে প্রকাশিত হয়। সুতরাং এই শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের জীবনে অত্যন্ত প্রভাব বিস্তারকারী। যেমন কয়েকটা পয়েন্টে যদি আমরা এটাকে বিবেচনা করি, এই ফলক শব্দটা মূলত হলো অন্ধকারের উপর আলোর বিজয়ের প্রতীক। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চান যে অন্ধকার যতই গভীর হোক না কেন, যতই দীর্ঘ হোক না কেন, অন্ধকার চিরকাল স্থায়ী হবে না। আলো আসবেই, ভোর হবেই। এখানে অন্ধকার বলতে স্বাভাবিক অন্ধকার, আবার দুঃখ কষ্টের যেটা অন্ধকার সেটাও আমরা অনুভব করতে পারি। প্রাকৃতিক নিয়মে সূর্য যেভাবে অন্ধকারকে বিদূরিত করে, তেমনি আল্লাহর নূর মানুষকে সকল প্রকার গোমরাহি থেকে নিজেদেরকে বের করে আনবে। যেভাবে ভোরবেলা রাতের অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দেয়, তেমনি মানুষের জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে, আল্লাহ যদি তাকে হেদায়েত দেন, আল্লাহ যদি তাকে সাহায্য করেন, তাহলে মানুষের জীবনে এই অন্ধকার কোনো স্থায়ী হতে পারেন। এবং আল্লাহ তাআলা এই সকালবেলার এই সময়টাকে তিনি নিজেই বলেছেন যে এটা হলো ফালিকুল ইসবা, যে তিনি মূলত এই ভোরবেলার এই সকালটা ঘটান। আল্লাহ তাআলা সূরা আনামের ৯৬ নম্বর আয়াতে উল্লেখ করেছেন ফালিকুল ইসবাহ। আল্লাহ বলছেন তিনি উষার উন্মেষ ঘটান, তিনি ভোরবেলা সৃষ্টি করেন। ভোরবেলার সূচনাটা আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। ফালিকুল ইসবাহ, আল্লাহ তাআলাই ভোরবেলার সূচনা ঘটান। ওয়াজালাল লাইলা সাকানান ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা। আল্লাহ বলছেন আমি রাতকে সৃষ্টি করেছি। ওয়াজালাল লাইলা সাকানা, আমি রাতকে সৃষ্টি করেছি তোমাদের শান্তির জন্য, আরামের জন্য। ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, আর সূর্য এবং চন্দ্রকে আমি বানিয়েছি মূলত হিসাব রাখার জন্য, গণনার জন্য। সূর্য এবং চন্দ্র হলো ন্যাচারাল ক্যালেন্ডার। আল্লাহ তাআলা বিনামূল্যে একটি ক্যালেন্ডার আসমানের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। এই সূর্য এবং চন্দ্র দিয়ে আমরা দিন রাত গণনা করি, মাস গণনা করি, বৎসর গণনা করি, এবং এটা আল্লাহর একটা বিশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে হিসাব রাখার সুযোগ দিয়েছেন। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এইসব হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, তিনি আলিম, তিনি সর্বজ্ঞাত। সুতরাং মানুষের জীবনে যে সময়ের পরিবর্তন, এটা মূলত আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি। যে রাত শুরু হয় সেটা যদি শেষ না হতো, মানুষের পক্ষে কখনো ভোর ঘটানো সম্ভব হতো না। সুতরাং আল্লাহ নিজেই ভোরের উন্মেষ ঘটান। তিনি সূর্য এবং চন্দ্রের যেটা স্বাভাবিক গতি, এটাকে বহাল রাখেন। এই জন্য আল্লাহ তাআলার এই নিদর্শন, এগুলো আসলে মানব জাতির প্রতি
এক বিশেষ রহমত। এবং এই ভোরবেলা এটা আল্লাহ তাআলার কুদরতেরও একটি পরিচয়। আল্লাহ তাআলা যদি এই কুদরতি নিজামের ব্যবস্থা না করতেন তাহলে আমরা কোনো কিছুই নিজেদের আয়ত্তে রাখতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের সৃষ্টি আর রাত দিনের যে পরিবর্তন, সকাল শেষ হয়ে রাত আসে, রাত শেষ হয়ে দিন আসে, সবগুলোর মধ্যেই আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন রয়েছে। যারা এগুলো নিয়ে চিন্তা করে, জ্ঞানবান যারা, উলুল আলবাব যারা আছে, যারা জ্ঞানী, যারা গবেষণা করে, যারা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাদের জন্য এগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা রাতের শপথ করেছেন, ভোরবেলার শপথ করেছেন। ওয়াল্লাইলি ইযা আসআস, আল্লাহ বলছেন শপথ যখন রাত বিদায় নেয়। ওয়াল্লাইলি ইযা আসআস, শপথ রাতের যখন তা বিদায় হয়। ওয়াসসুবহি ইযা তানাফফাস, আর শপথ হলো ভোরবেলার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এখানে ভোরের আবির্ভাবকে আল্লাহ তাআলা এমনভাবে চিত্রিত করেছেন যে প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছে। আল্লাহ তাআলা রাতের অন্ধকার দিয়ে সব কিছু ঢেকে দিয়েছিলেন, কিন্তু আবার ভোরের আলো দিয়ে আল্লাহ তাআলা সব কিছুকে আবার নতুনভাবে সজীব হওয়ার সুযোগ দিচ্ছেন। সুতরাং ওয়াল্লাইলি ইযা আসআস ওয়াসসুবহি ইযা তানাফফাস, আল্লাহ তাআলা বলছেন যে শপথ হলো রাতের যখন তা বিদায় হয়ে যায়, আর শপথ হলো উষার ভোরবেলার যখন তা নিঃশ্বাস ফেলে এবং অন্ধকারকে বিদূরিত করে দেয়। এই জন্য এই ভোরবেলা হলো মূলত আশা এবং নবজাগরণের বার্তা, সম্ভাবনার প্রতীক। ভোরবেলা হলো মানুষের জন্য আশাবাদ, আল্লাহর রহমতের আশা করা। হতাশা থাকতে পারবে না একজন মুমিনের জীবনে। মহান আল্লাহর যে বলিষ্ঠ ঘোষণা, ফাইন্না মা'আল উসরি ইসরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। স্বস্তিটা হলো কষ্টের সাথেই, যেখানেই কষ্ট সেখানেই আসান, যেখানেই মুসিবত সেখানেই আসান। আল্লাহ তাআলা বলছেন এগুলো পরস্পর বিপরীত না, একটার সাথে অপরটি জড়িত। ফাইন্না মা'আল উসরি ইসরা ইন্না মা'আল উসরি ইসরা, আল্লাহ বলছেন যে অবশ্যই অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সুতরাং কোনো মুমিন কখনো কষ্টের মধ্যে হতাশ হতে পারে না, বিপদ আসলে হতাশ হতে পারে না, কারণ সে মনে করে যে এই বিপদটা কখনো স্থায়ী নয়, এটার ভোরবেলা অবশ্যই আছে, এই কষ্টের এক নম্বর শেষ হবে। এই জন্য এই ফালাক বা ভোরবেলা এটা হলো রবের সাথে সম্পর্কের একটা বিশেষ মুহূর্ত। এটা শুধু একটি সময় নয়। সকালবেলাটাকে যদি আমরা অন্যান্য সময়ের মতো সাধারণ একটা সময় মনে করি তাহলে আমাদের ভুল হবে। এটা মূলত হলো আমাদের আত্মার জাগরণ, হৃদয়ের পরিশুদ্ধি এবং রবের সান্নিধ্য লাভের মহামূল্যবান মুহূর্ত। যে হৃদয় ভোরের সাথে বন্ধুত্ব করে সেই হৃদয়ে ঈমানের জাগরণ শুরু হয়। ভোরের নির্মল প্রকৃতি আল্লাহর স্মরণ জাগায়। কারণ মুমিনদের বৈশিষ্ট্যই হলো তারা সারা রাত ঘুমিয়ে থাকে না, তারা ভোর হওয়ার আগে আগেই উঠে যায় এবং ভোরের জন্য অপেক্ষা করতে থাকে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন,
মুমিন হলো তারাই যারা রাত্রের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। তাহলে ভোরবেলার আল্লাহর নৈকট্য হাসিলের এটা সবচেয়ে বড় মাধ্যম। এবং আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন, সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ে, রাত যখন গভীর অন্ধকার হয়ে যায়, তখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আর ফজরের সালাতের মধ্যে তোমরা কোরআন পাঠ করো। এই জন্য ফজরের দীর্ঘক্ষণ কোরআন পাঠ করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের কোরআন তেলাওয়াতের সাথে ফেরেশতারা সাক্ষী হয়, তারা এগুলো শুনে এবং এই বান্দার এই আমলটা নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়। তাহলে যারা সকালবেলা ফজরের জামাতে অ্যাবসেন্ট থাকে তাদের পক্ষে সৌভাগ্য অর্জন করা সম্ভব হয় না। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভোরবেলার এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন স্পেশালি। তিনি বলেছেন যে, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকালবেলার সময়ে বরকত দান করুন। এটা আল্লাহ তাআলার স্পেশাল বরকত আল্লাহ রসুল চেয়েছেন, যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে কেরাম যে কোনো ভালো কাজ, ব্যবসা বাণিজ্য, যুদ্ধে গমন, তারপরে ভ্রমণ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার জন্য সকালবেলার সময়টাকে তারা বেছে নিতেন। বিকালে কোনো গুরুত্বপূর্ণ কাজে তারা যেতেন না। কোথাও যদি যেতে হয় সকালবেলার সময়টাকেই তারা পছন্দ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল সে যেন আল্লাহর জিম্মায় চলে গেল। অর্থাৎ সালাতুল ফজরটা যদি আমরা জামাতের সাথে আদায় করি তাহলে ওই দিনের নিরাপত্তার গ্যারান্টিটা আল্লাহ তাআলা নিজের হেফাজতে নিয়ে নেন। ওই দিন যদি ওই বান্দা মারাও যায় তাহলে ঈমান নিয়ে মরার সুযোগ আল্লাহ তাআলা তাকে করে দিবেন। এবং আল্লাহ রসুল আরও বলেছেন যে, রাতের এবং দিনের ফেরেশতারা তোমাদের মধ্যে পর্যায়ক্রমে আগমন করে এবং তারা ফজর এবং আসরের সময় একত্রিত হয়। আল্লাহ তাআলা মানুষের আমলনামা দিনে দুইবার নিয়ে যান, একটা হলো ফজরের সময় আর একটা হলো আসরের সময়। এই জন্য দুই নামাজের গুরুত্ব অন্যান্য নামাজের চেয়ে অনেক বেশি। এবং সেই সময় যারা ফজরের সময় নেমে আসে আর যারা রাত থেকে ছিল উভয়ের সাথে ফেরেশতার সাক্ষাৎ হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো দুইটা, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ। তারা অন্যান্য নামাজ পড়তে পারলেও এই দুই নামাজ কিন্তু রেগুলার আদায় করতে পারবে না। যদি কারো হৃদয়ের মধ্যে মুনাফিকি থাকে সেটা যাচাই করার জন্য ফজরের নামাজ আমি আসতে পারি কিনা এটাই যথেষ্ট। আমি অনেক ইবাদত করি, অনেক দান খয়রাত করি, নিজেকে অনেক মুত্তাকি মনে করি, কিন্তু ফজরের সালাতে আমি উপস্থিত থাকতে পারি না, তাহলে আমি যে মুনাফিক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেছেন যে মুনাফিকেরা কখনো এশা এবং ফজরের সালাতে ঠিকমতো হাজির হতে পারবে না। তিনি বলেছেন যদি মনির যদি জানতো যে ফজরের ফজিলত কীরকম, জামাতের ফজিলত কীরকম, জামাতের নামাজ পড়ার গুরুত্ব কতটুকু, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এতে উপস্থিত হতো, প্রতিযোগিতা করে করে তারা এখানে উপস্থিত হতো। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি দুই শীতল সময়ের নামাজ আদায় করবে, শীতল সময় বলতে ফজরের এবং আসর, এই দুই নামাজ যারা আদায় করবে
আল্লাহ রসুল তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন যে যারা জান্নাতে প্রবেশ করবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরও বলেছেন যে মানুষ যখন ঘুমায় তখন শয়তান তার পিছনে 3টি গিরা দেয়, 3টা লক ঘুমের সাথে সাথে শয়তান দিয়ে দেয়। কিন্তু এই লকগুলো আনলক করার উপায় হলো যে যারা ফজরের সালাতে হাজির হয়, কেউ যখন আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে যায় তখন প্রথম লকটা খুলে যায়। 2 নম্বর যখন সে ভালো করে উজু করে তখন 2 নম্বর লকটা ওপেন হয়ে যায়। 3 নম্বরে সে যখন জামাতের সাথে সালাত আদায় করে তখন তার শেষ লকটাও খুলে যায়। ফলে মানুষ প্রফুল্ল হয়, কর্মোদ্যমী হয়, সতেজ মনোভাবের অধিকারী হয়, তার মধ্যে একটা এনার্জি চলে আসে। এই জন্য এই যে ফালাক বা ভোরের ডাক, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা মূলত হলো আমাদের সুস্থ থাকার একটা প্রাকৃতিক প্রেসক্রিপশন। আমরা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য কত ধরনের মেডিসিন ব্যবহার করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক যে মেডিসিনটা দিয়েছেন সেটা হলো ফজরের সালাত। ফজরের আলো, ভোরবেলা, এটা শুধু দিগন্তকে আলোকিত করে না, এটি মানুষের দেহ, মন এবং আত্মাকেও জাগিয়ে তোলে। রাতের বিশ্রামের পরে ভোরের নির্মল বাতাস, নীরব পরিবেশ এবং আল্লাহর স্মরণ, এই 3-এর সমন্বয় মানুষকে এক নতুন দিনের জন্য প্রস্তুত করে। তাই ফজর কেবল একটি নামাজের সময় নয়, বরং এটি হলো সুস্থতা, শৃঙ্খলা এবং আধ্যাত্মিক জাগরণের এক অনন্য সূচনা। ফজরের সময় জাগ্রত হওয়া এবং দিনের শুরুতে আমরা যদি সক্রিয় হতে পারি তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞান অনেকগুলো উপকারিতার কথা তুলে ধরেছেন। যদিও বা আমরা দুনিয়াবি উপকারিতার জন্যই আসবো তা না, আমরা আসবো আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু দুনিয়াবি অনেক ফায়দা এই সালাতের মাধ্যমে আমরা পেতে পারি। যেমন 1 নম্বর হলো মানব দেহের যেটা জৈবিক ঘড়ি, সার্কাডিয়ান রিদম বলা হয়, ইংলিশ টার্মটা হলো সার্কাডিয়ান রিদম, বাংলা হলো জৈবিক ঘড়ি। এটা কিন্তু একটি প্রাকৃতিক সিস্টেম, যে সিস্টেমের কারণে মানুষের ঠিকমতো ঘুম হয়, মানুষ ঠিকমতো জেগে উঠতে পারে, আর হরমোনের যেটা বৃদ্ধি, হরমোনের যেটা ব্যালেন্স, এবং মানুষ যেই ফাংশনের, শারীরিক ফাংশনের মাধ্যমে স্বাস্থ্যগত এনার্জি লাভ করে, এটার নিয়ন্ত্রণ যে এর মাধ্যমে হয় সেটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। আর বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, যারা ভোরে জাগ্রত হয়, ফজরের সালাতে যারা উপস্থিত থাকে এবং রাত্রে যারা তাড়াতাড়ি ঘুমায়, তাদের জন্য তাদের বডিতে এই সার্কাডিয়ান রিদমটা ঠিকমতো কাজ করে, ফলে তার ঘুমের কোয়ালিটিটা ভালো হয় এবং সারা দিনে সে অনেক কাজ করতে পারে, সে ক্লান্ত হয় না। কারণ শরীরের একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা রক্ষার জন্য ফজরের এই সালাতটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর হলো যে ফজরের সালাতে যারা উপস্থিত হয়, ভোরবেলায় যেটা শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ, বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে দিনের শুরুতে যারা ধ্যান করে, যারা প্রার্থনা করে এবং যারা মনোযোগী হয়, তাদের মানসিক চাপ মাইনাস হয়ে যায় এবং তাদের মনোযোগ বৃদ্ধি পায়। এই জন্য ফজরের সালাতে গভীর মনোযোগ, কোরআন তেলাওয়াত, আন্তরিক দোয়া, নীরবে অশ্রু বিসর্জন, এগুলো মানসিক প্রশান্তি এবং দৃঢ়তা অর্জনে কার্যকরী ভূমিকা রাখতে পারে।
আমরা যে সারাদিন টেনশন ফিল করি, হতাশ হয়ে যাই, ক্লান্তি অনুভব করি, কিছু ভালো লাগে না, মন মেজাজ সবসময় খিটখিটে থাকে, এটার সমস্ত ওষুধ ভোরবেলার এই বাতাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য ভোরের আলো, ভোরের বায়ু বাড়িয়ে দেয় আয়ু। আমরা যদি দীর্ঘজীবী হতে চাই এবং সুস্থভাবে বেঁচে থাকতে চাই, তাহলে সকালের যেটা প্রাকৃতিক আলো, এটা আমাদের মস্তিষ্কের মধ্যে পাঠাতে হবে, যা শরীরের অন্যান্য অবস্থাগুলো নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে একটা উপাদান আছে যেটাকে বলা হয় মেলাটোনিন। এই মেলাটোনিনের নিঃসরণটা এটা কিন্তু সকালবেলায় ভালো হয়, এবং যারা রাত্রে ঠিকমতো ঘুমায় তাদের এই মেলাটোনিন নিঃসরণটা যথাযথভাবে হয়। মেলাটোনিন নিঃসরণ হলে তার ঘুমটা মানে সাউন্ড স্লিপ হবে। সাউন্ড স্লিপ মানে হলো এমন ঘুম যে ঘুম যাওয়ার পরে নিজের মধ্যে ভালো লাগে, শান্তি লাগে, ক্লান্তি চলে যায়। অনেকে সারাদিন ঘুমায় কিন্তু ঘুমের আমেজ কাটে না, ক্লান্তি কাটে না। আবার অল্প ঘুমও মানুষকে শান্তি দেয়। সুতরাং এই সবগুলো নির্ভর করতেছে কিন্তু তাড়াতাড়ি ঘুমের মধ্যে। বাংলাদেশের সময়ের পরিপ্রেক্ষিতে 10টা থেকে 11টার মধ্যে যারা ঘুমাবে তাদের এই মেলাটোনিন নিঃসরণটা ঠিকমতো হবে, এবং সেই ঘুমটা হতে হবে একেবারে সবাইকে মিলে লাইট অফ করে নীরব নিস্তব্ধ হলে এই মেলাটোনিন নিঃসরণটা ঠিকমতো হয়। এই মেলাটোনিন নিঃসরণটা যদি হয়, আমাদের বডির ভিতরে যে সমস্ত উপাদান আছে এই উপাদানের চিকিৎসাটা হয়ে যায়। এই যে এখন ক্যান্সারের প্রাদুর্ভাব, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে, এইগুলোর মূল কারণ কিন্তু রাত্রি জাগরণ। এই জন্য ওই মেডিসিনটা আপনি বাহির থেকে দিলে হবে না, এটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে রেখেছেন, কিন্তু আমরা টাইম মেনটেন না করার কারণে আমরা এটা পাচ্ছি না। সুতরাং ভোরের খোলা পরিবেশে কোনো বান্দা যখন গভীরভাবে শ্বাস নেয় তখন তার ফুসফুসটা, লাংসটা সক্রিয় হয়, শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ে, এবং নিয়মিত প্রাতঃভ্রমণ, শরীরচর্চা, এটা হলো নিরোগ স্বাস্থ্য ও আয়ু বৃদ্ধির একটা ভালো উপায়। এই জন্য বলা হয় যে জাগ্রত প্রভাত, এটাই হলো আসলে বরকতের সময়, এটি হলো সম্ভাবনার দ্বার, নতুন জীবনের আহ্বান। যখন রাতের অন্ধকার ধীরে ধীরে আমাদের জীবন থেকে বিদায় নেয় এবং পূর্ব আকাশে যখন আলোর রেখা ফুটে ওঠে, তখন প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পাখিরা গান গায়, শিশির ভেজা পাতায় সূর্যের আলো ঝিলমিল করে, আর বিশ্বজগৎ নীরবে ঘোষণা করে একটি নতুন দিনের সূচনা হয়েছে। এই প্রভাতের সঙ্গে ভোরবেলার সাথে যাদের বন্ধুত্ব, তার জীবনে নেমে আসে বরকত। কারণ ভোর হলো সেই সময় যখন পৃথিবীর কোলাহল তখনও শুরু হয়নি, দুনিয়ার ব্যস্ততা মানুষের মনকে গ্রাস করেনি, হৃদয় তার রবের দিকে ফিরে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। এই জন্য ইসলাম মানুষকে ভোরের জাগরণ শিখিয়েছে। ফজরের আজান যেন ঘুমন্ত আত্মার উদ্দেশ্যে এক আসমানি আহ্বান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে ফালার কথা বলা হলো, কল্যাণের কথা বলা হলো, যে ব্যক্তি এই আহ্বানে সাড়া দেবে সে শুধু সালাত আদায় করবে না, বরং তার দিনকে সে কল্যাণ দিয়ে ভরে দেবে। দিনের শুরুটা হবে রবের স্মরণ দিয়ে, এবং প্রতিটি মুহূর্ত সে কল্যাণের সুবাস ভোগ করতে থাকবে। এই জন্য প্রভাত হলো সফল মানুষের সময়। সকল নবী রসুলগণ, সাহাবায়ে কেরাম, সালফে সালেহীন সকলেই ভোরবেলাকেই জীবনের শ্রেষ্ঠ সময় হিসাবে গ্রহণ করেছিলেন। এবং অনেক মানুষ জীবনে পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের যেটা স্টার্টিং পয়েন্ট, সূচনা বিন্দু, সেটাতে ঠিক করতে পারে না। এই সূচনা বিন্দুটা হলো ফজরের সালাত। যেদিন একজন মানুষ ফজরের আগে জেগে উঠে
তাহাজ্জুদে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, নতুন দিনের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেদিন থেকে কিন্তু তার জীবনে নতুন অধ্যায় শুরু হতে থাকে। এই জন্য সকালবেলার প্রতিটি মুহূর্ত আমাদেরকে যেন আহ্বান জানায়, হে বান্দা, যে গতকাল চলে গেছে, আজ নতুন করে তোমার রবের দিকে ফিরে আসার আহ্বান করছি, তোমরা ফিরে আসো। যে আহ্বানে তারা সাড়া দেয়, তার জীবন সত্যি জাগ্রত প্রভাতের মতো উজ্জ্বল হয়, বরকতময় হয়। এই জন্য যে জীবন ফজরের আলোতে জাগ্রত হয়, সেই জীবন অন্ধকারের কাছে পরাজিত হতে পারে না। যে হৃদয় প্রভাতকে ভালোবাসে, সেই হৃদয় আল্লাহর নৈকট্যের স্বাদ লাভ করে। তাই প্রভাতের জাগরণ কেবল শারীরিক জাগরণ নয়, এটি আত্মার জাগরণ এবং রবমুখী জীবনের জাগরণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে এসে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সারাদিন আমরা আল্লাহকে খুঁজি, আর শেষ রাতে আল্লাহ আমাদেরকে খুঁজেন। এই জন্য সেই ডাকে যারা সাড়া দিতে পারে, তারাই মূলত সফল কাম হয়। এই জন্য আমাদের রুটিনটা করতে হবে মূলত রাতের ঘুমটা যাতে আমরা তাড়াতাড়ি যেতে পারি। এই রাতের ঘুমটা হলো আমাদের জন্য বিরাট এক নিয়ামত, এবং এই ঘুমটা আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন যাতে আমরা দিনে কাজ করতে পারি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি নিদ্রাকে করেছি আরামদায়ক, বিশ্রামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে করেছি আবরণ যুক্ত। রাতকে আমি ডেকে দিয়েছি ওয়াজআলনান নাহারা মাশা, আর দিনকে করেছি আলোকিত। তাহলে আজকে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করে ফেলেছি। এই জন্য আল্লাহ তাআলার যেটা কল্যাণ সেটা আমরা পাচ্ছি না। তাই আমরা যদি সত্যিকার কল্যাণ পেতে চাই, তাহলে আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা জীবন, সফল জীবন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর জীবন পৃথিবীর কোনো মানুষ অবলম্বন করতে পারে না। তিনি 63 বছর জীবনযাপন করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো অলসতা ছিল না। তিনি তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছেন, এবং যার কারণে তার জীবন হয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ হলো রসুলের আদর্শ। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার কর্মসূচিটা কীরকম ছিল? তিনি রাতের শেষ ভাগে উঠে যেতেন, তাহাজ্জুদ আদায় করতেন। তাহাজ্জুদ সালাত এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেগুলার আমল, কিন্তু আমরা মোটেও করি না। তারপরে জিকির আজকার করতেন, দোয়া পড়তেন, ইস্তেগফার করতেন, মাগফিরাত কামনা করতেন। এই শেষ রাত থেকেই তার কর্মসূচি শুরু। ফজরের সালাত আদায় করতেন, এরপরে জিকির, সালাতের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করতেন, এবং সে সময় সাহাবীদেরকে তালিম দিতেন। শিক্ষামূলক কাজ যেটা, সেটা তিনি ফজরের পরপরই শুরু করতেন। এরপরে তিনি দাওয়াতের কাজ, দিন প্রচারের কাজ, প্রশাসনিক কাজ, এইগুলো সকালবেলা থেকে দুপুর পর্যন্ত এই কাজগুলো তিনি সম্পন্ন করতেন। ফজরের পরে ঘুমিয়েছেন এই রকম প্রমাণ পাওয়া যায় না, অথচ আমরা এটা রেগুলার অভ্যাস করে ফেলেছি। সুতরাং এটা সুন্নতের সাথে মিলে না। দুপুরবেলা তিনি নামাজ আদায়ের পরে সংক্ষিপ্ত বিশ্রাম করতেন, যেটাকে কাইলুলা বলা হয়। হালকা বিশ্রাম, ন্যাপ, দিবানিদ্রা,
এটা গভীর ঘুম না, এটা একেবারে জোহর থেকে আসর পর্যন্ত এইরকম ঘুম না, এটা হলো জাস্ট একটু ক্লান্তি দূরীভূত করা, এটা সুন্নাত। বিকালে তিনি সামাজিক দায়িত্ব পালন করতেন, মানুষের খোঁজখবর নিতেন, মানুষের সেবা করতেন। সন্ধ্যার সময় মাগরিবের সালাত আদায় করে তিনি চলে যেতেন সোজা পরিবারে। মাগরিব থেকে আসা পর্যন্ত তিনি বাইরে থাকতেন না। এই সময়টা তিনি একান্তভাবে পারিবারিক কাজকর্ম, সহযোগিতা, তাদের সাথে বিনোদন, তাদেরকে শিক্ষা দেওয়া, পারিবারিক কাজকর্ম করা, এইগুলো তিনি মাগরিব থেকে এশা পর্যন্ত করতেন। আর এশারের পরে তিনি কোনো প্রোগ্রাম রাখতেন না, এশার পরেই তিনি ঘুমানোর জন্য চলে যেতেন। এইটা হলো তার রেগুলার রুটিন। যুদ্ধ বিগ্রহ বা কোনো বিশেষ উত্তেজনা থাকলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা যদি বরকত পেতে চাই তাহলে এই রুটিনটাই হলো আমাদের জন্য স্ট্যান্ডার্ড। এর বাইরে বরকত পাওয়ার কোনো রাস্তা নাই। আমরা যেগুলো নিজস্ব রুটিন বানিয়েছি এটা মূলত আত্মঘাতী, এতে কোনো বরকতও নাই, কল্যাণও নাই। ইনকামের জন্য রাত জাগছি, আবার স্বাস্থ্য ভালো করার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি, লাভ হচ্ছে এতটুকু। সুতরাং আমরা চেষ্টা করি এই রুটিনটা মেনটেন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি।